ওকে, যতটুকু হয়েছে দেখেন এখন। এটাকে এই কর্নার থেকে এই শেপটা আলাদা আছে না? এটা কিন্তু আলাদা, তাই না? এটা যদি মিলাই দিতে চাই তাহলে কি করব? দুইটা এরকম সিলেক্ট করে ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে এইগুলোকে এভাবে মিলাই দেব। ক্লিয়ার? এই শেপটা কিন্তু এখন মিলে গেছে। এই যে পাশের যে চুল্লি টাইপের যেটা দিয়েছি, এটা কিন্তু এখানে এই শেপের সাথে মিলে এখন একটা শেপে পরিণত হয়েছে। বুঝা গেল? ওকে, তো এটা থাকা অবস্থায় এখন আমরা এই দুইটাকে ধরে এখানে যতটুকু আর্ট করছি ততটুকু একসাথে কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করে দিলাম। এই কি করলাম আমরা? কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করলাম। মনে থাকবে? এখন আসেন, এইটাকে এই কর্নারে রেখে দিলাম, ধরেন একদম এই কর্নারে একটা রেখে একটু ছোট করে নেই, অথবা এইভাবে আমরা আর্টবোর্ডটাকে বড় করে নিলাম। অল্টার শিফট ধরে একটু হালকা ছোট করে এই কর্নারে রাখলাম। দেখেন, এটাকে এখন আমরা রাখবো একদম কর্নারের মিডলে। ক্লিয়ার? এখানে রেখে এটাকে অল্ট কন্ট্রোল না, আমরা অল্টার ধরে আর একটা কপি নিয়ে নেবো এই পাশে। দেখেন, অল্টার ধরে কি করলাম, আর একটা কপি নিলাম, অল্টার ধরে আরো একটা কপি নিলাম, নিয়ে এখন দেখেন এখানে এই মাঝখানের যেটা ছিল, এই মাঝখানেরটাকে আমরা একটু উপরে উঠাই নেব। মাঝখানেরটা কি করব? এই ধরেন এই পর্যন্ত থাকলো, উপরে থাকলো। ঠিক আছে? অথবা আরেকটু নিচে নামাই নিয়ে আসি, এই বরাবর থাকলো। এখন এইটাকে আমরা আরেকটু ডান দিকে নিয়ে আসব, এটাকে আরেকটু বাম দিকে নিয়ে আসব। এই ক্লিয়ার কথা? এখন দেখেন, এই ডান পাশে একদম ডান পাশে যে ঘরটা আছে, এইটার এই মাথার যে ইয়েটা এক্সট্রা শেপটা, এইটাকে আমরা ঘুরাই উল্টা দিকে দিয়ে দেবো। বাম পাশে আছে না, এটা ডান পাশে দেবো। এটার জন্য কি করবো, এখান থেকে ফ্লিপ অ্যালং হরিজন্টাল এক্সিস ক্লিক করব। তাহলে দেখেন এটা ডান পাশে আসছে, আসছে না? ওকে, তো এইভাবে করে দেওয়ার পরে এটা আমরা আরেকটু সাজাই দিই, ধরেন এই উপরটা আরেকটু নিচে নামাই নিয়ে আসি। উপরটাকে একদম মিডলে আন যদি, তাহলে এই মিডলে আসছে। মিডলে আনার পরে এটাকে এরকম করে সাপোজ এইটুকু নিচে নামাইলাম, আরেকটু নিচে নামাবো, যাতে করে কি হয় এই দুই পাশের যে ইয়াটা মানে শেপটা আছে, এই দুইটা যেন এই দুইটাকে সেট করে ভিতর থেকে সেট করে। ক্লিয়ার? এখন এটাকে আরো একটু নিচে নামাই ফেলাই, ধরেন এইটুকু নিচে নামলো। দেখেন, এবারে আমরা কিবোর্ড থেকে মাউস থেকে সবগুলোকে একসাথে ড্র্যাগ করে, সবগুলোকে একসাথে ড্র্যাগ করে শেপ বিল্ডার টুলে যাব। কোথায় যাব? শেপ বিল্ডার টুলে গিয়ে এই ভিতরের পাশের যে শেপগুলো আছে এগুলোকে অল্টার ধরে কেটে দিব, আর বাকি এই জায়গাগুলোকে আমরা ধরেন জোড়া লাগাই দিলাম। এইটুকু জোড়া লাগাই দিলাম, আবার এই জায়গাটুকু জোড়া লাগাই দিলাম। এটা জোড়া যখন লাগাই দিব, দেখেন তখন কিন্তু সবগুলো মিলে একটা শেপ হয়ে যাবে। তারপরে আপনি আর এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? চেঞ্জ টেঞ্জ যদি করার চাই, জোড়া লাগানোর আগে করবেন। দেখেন কি হয়েছে, আমার এটা জোড়া লাগানোর আগে চেঞ্জ করা উচিত ছিল। দেখেন আমি ধরেন কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে গেলাম। খেয়াল করেন আমার ভুলটা কোথায় হয়েছে। দেখেন, এই যে ডান কর্নারের যে শেপটা আছে এবং এই বাম কর্নারের যে শেপটা আছে, দুইটা অ্যালাইনমেন্ট এক জায়গায় নাই। ক্লিয়ার? এই এবার সমান জায়গায় আসছে না? সমান জায়গায় এনে এইটা একটু উপরে থাকবে, মাঝখানেরটা একটু উপরে থাকবে, কিন্তু দুই কর্নারেরটা সমান অ্যালাইনমেন্টে থাকবে। এরপর এটা ধরে যদি আমি শেপ বিল্ডারে ক্লিক করি, শেপ বিল্ডার থেকে এবারে আমরা এই অংশটুকু কেটে দেবো। কোন অংশটা? ভিতরের অংশটা কেটে দেবো। কেটে দিয়ে বাকি অংশগুলো আমরা এখান থেকে জোড়া লাগাই দিলাম। এই বুঝছেন? এই যে জোড়া লাগাই যখন দিলাম, তখন আমার দুই পাশের অংশগুলো সমান এবং ভিতরের অংশটা একটু হালকা উপরে, তাই না? এরকম থাকবে। এরপরে আমরা চলে যাবো আমাদের একটা লাইন শেপে। কোথায় যাবো এখান থেকে? লাইন সেগমেন্ট টুল, এটা হলো লাইন। এই লাইন সেগমেন্ট টুলে এসে লাইনটা আমরা একটু বড় একটা লাইন আঁকবো। এখান থেকে সোজা অল্টার শিফট ধরে এই পর্যন্ত একটা লাইন টানলাম। কি টানলাম এটা? আমরা লাইনটাকে আর একটু বড় টানতে পারেন। এই যে এই কর্নার থেকে ধরে শুরু করে শিফট ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে আসলাম। এই লাইনটা খেয়াল রাখেন কিভাবে করি।
এরপরে এখান থেকে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দেবো, কি করব, ধরেন স্ট্রোকটা বাড়াই দিয়ে আমরা 8 9 10 করে দিলাম। করে দিলে স্ট্রোকের মধ্যে দেখেন এই যে জায়গাটাতে স্ট্রোক লেখা আছে, STROK স্ট্রোক লেখা আছে না, এই স্ট্রোক লেখার নিচে দেখেন একটা আন্ডারলাইন আছে এবং এখানে মাউসের কার্সর রাখলে লেখা আসে স্ট্রোক প্যানেল। স্ট্রোক প্যানেলে ক্লিক করে দিলে দেখেন এরকম একটা বক্স চলে আসবে সামনে। এই বক্সের একদম নিচে দেখেন একটা ইউনিফর্ম লেখা আছে, কি আছে এখানে, প্রোফাইল, এবং পাশে লেখা আছে এইটার চিহ্ন দিয়ে পাশে লেখা আছে ইউনিফর্ম। এটাতে ক্লিক করলে দেখেন 2 নম্বরে একটা অপশন পাবেন, এটা হলো দুই পাশ চিকন, তাই না, দুই পাশ চিকন না এটার। এটাতে যখন ক্লিক করবেন দেখেন এই শেপটার, এই যে লাইনটা আনছিলাম লাইনটার দুই পাশ চিকন হয়ে গেছে। এই বুঝেন নাই? এবার চলে যাব আমরা ইফেক্টে, কোথায় যাব, ইফেক্ট, এই যে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট, তারপর সিলেক্টের পরে আছে ইফেক্ট। ইফেক্টে গেলে এখান থেকে ইফেক্টে যাওয়ার পরে যাবো র্যাপ, WARP, র্যাপে গিয়ে তারপরে ARC, আর কে যাব, আর কে গেলে দেখেন কি হয়েছে, এই লেখা এই দাগটা উপরের দিকে এরকম বাঁকা হয়ে গেছে। আমরা এটাকে 50% দেওয়া আছে এখানে, দেখেন এটাকে আমরা যদি 40% করে দেই তাহলে লেখাটা আরেকটু, এই দাগ লাইনটা আরেকটু নিচে নামছে। এখান থেকে ওকে করে দিব এবং এটাকে আমরা ম্যানুয়ালি আরেকটু উপরে উঠাই দিলাম। এই দেখেন, খেয়াল করেন কিন্তু ম্যানুয়ালি উপরে উঠাই দিয়ে এটা আমরা একদম মিডলে থাকবে, এই দাগটা কোথায় থাকবে, একদম মিডলে। আমরা আরেকটু নিচে নামা যেতে পারি চাইলে, এই ধরনের এই বরাবর থাকলো। এখানে থাকা অবস্থায় আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করব, কি করব আগে, এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স। এই এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এখান থেকে আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথে এসে কোথায় যাব, অফসেট পাথ। এই খেয়াল করেন পাথে এসে অফসেট পাথ, এখানে 10 পিক্সেল দেওয়া আছে বাই ডিফল্ট, আমরা ধরেন এখানে 5 পিক্সেল দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবারে আমরা সে ইয়াতে এইগুলো সিলেকশন টুলে ক্লিক করে সবটুকু একবারে ধরেন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এবার আমরা শেপ বিল্ডার টুলে যাব, কোথায় যাব, এই যে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে আসার পরে অল্টার ধরে এই উপরের এইটুকু ডিলিট করে দেবো, যতটুকু জায়গা এক্সট্রা এই জায়গাটুকু আমরা ডিলিট করে দেবো। এটা ডিলিট, এটা ডিলিট। দেখেন কি কি ডিলিট করি খেয়াল রাখবেন। এটাও ডিলিট করলাম, যেটা ডিলিট করলে এই জায়গাটাতে একটা ফাঁকা গ্যাপ তৈরি হয়। ক্লিয়ার? নিচের এই অংশটুকু ডিলিট করে দেব। ওকে, এই পাশে আর একটু বাকি আছে, এটুকু আমরা এখান থেকে কি করব, এই অংশ ডিলিট, এই অংশ ডিলিট। ওকে, এই অংশটাও ডিলিট। এখন বাকি যা আছে এইগুলোকে, এই দেখেন এই যে ভিতরে যে জায়গাগুলো আছে এইগুলোকে আমরা জোড়া লাগাই দেবো। এই যে জোড়া লাগাই দিলাম। জোড়া না লাগালে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে। এটা আমরা অল্টার সারা যদি ক্লিক করি তাহলে জোড়া লেগে যাবে। ঠিক আছে, এই অংশটাও জোড়া লাগাই দিলাম। আরেকটু বাকি আছে এই পাশ থেকে এই অংশটাকেও আমরা এই যে দেখেন আলাদা, এটাকেও জোড়া লাগাই দিলাম। তাহলে কি হলো, কি হলো, এবার এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হলো। এবং দেখেন আমরা এখন যদি সিলেকশন টুলে ক্লিক করি দেখেন এটার এই যে লাইনটা আমরা আনছিলাম, লাইনের উপর থেকে একটা ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হয়েছে না, এই ব্ল্যাঙ্ক জায়গাটা যখন তৈরি হবে তখন এখানে আপনি চাইলে একটা টেক্সট লিখতে পারেন। এখন এই যে নিচে এখন ধরে লিখে দিলাম, এই যে এই যতটুকু লিখছি না টোটালটা মাউস থেকে ড্র্যাগ করে ধরে কন্ট্রোল জি দিয়ে এবার গ্রুপ করে ফেলবেন। এই টোটালটা এখন একটা একটা গ্রুপ হয়ে গেছে। ক্লিয়ার? এর নড়াচড়া ওঠা বসা এখন একসাথে সবগুলার। এবারে আমরা যদি এখান থেকে টেক্সট টুল নেই, দেখেন টেক্সট টুল নিয়ে এখানে লিখে দিলাম রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখলাম। এই রিয়েল এস্টেটটা ফন্টটা ধরেন ভিন্ন লিখে দেয়, এখান থেকে ধরেন লিখলাম এরিয়াল, লিখে দিলাম AREAL। আর এরিয়াল ARIAL, ঠিক আছে, কি হবে এরিয়াল।
এই ধরুন এরিয়াল বোল্ড দিলাম, দেওয়ার পরে এবার যদি সিলেকশন টুলে ক্লিক করি, এইটাকে অল্টার, এটা একটু বড় করে নেই অল্টার ধরে, এবারে অল্টার শিফট এটা মাঝখানে নিয়ে আসলাম, লেখাটাকে অ্যালাইন করে ধরেন মাঝখানে অ্যালাইন করে নিয়ে আসি, নিয়ে এসে এবার অল্টার শিফট ধরে এটাকে টেনে, ধরেন অল্টার শিফট ধরলে কি হবে, চারপাশ থেকে বড় হবে না, এই যেটা রিয়েল এস্টেট হয়ে গেল। ক্লিয়ার? এটাকে ধরেন আরেকটু নিচে নামাই দেই, আমরা উপরের লোগোটাকে অল্টার শিফট ধরে আরেকটু ছোট করে দিলাম। দেখেন এই লেখাটাকে, এই যে ইর পরে ই থেকে এ পর্যন্ত, এই এ থেকে এই এ পর্যন্ত, রিয়েল এস্টেটে দুইটা এ আছে না, দুইটা এ আছে কিনা, এই একটা এ থেকে আরেকটা এ পর্যন্ত ধরেন এটা বসাই দিলাম, তো আরেকটু ধরেন এটা বড় করলাম, এই যে ই থেকে টি পর্যন্ত দিয়ে দিলাম, এই যে। ক্লিয়ার? আরেকটু ছোট করতে পারেন, এত বড় হবে না, ধরেন এই যে। এবারে এই যে রিয়েল এস্টেট লেখাটা আছে, লেখাটা চাইলে আরেকটু বড়ও করতে পারেন আপনি, বা এরকম রাখতে পারেন। ওকে, দেখেন এই লেখাটার এখন ফিল কালারটাকে ধরেন সিলেক্ট করলেন, এই খেয়াল করেন, ফিল এই যে সিলেক্ট করে এটা যেরকম আছে ধরেন এরকমই থাকলো। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করলাম, কি করলাম এখানে, তাহলে দুইটা হয়ে গেল না। এবার এই উপরে যে লেখাটা আছে, এই উপরের লেখাটাকে ধরেন একটু হালকা ডানে নিয়ে আসি, হালকা নিচে, হালকা ডানে, হালকা নিচে, আবার হালকা ডানে, আবার হালকা নিচে, তিনবার রাইট বাটন, তিনবার বটম বাটন, ঠিক আছে, অ্যারো চিহ্ন তিনবার, বা ডান পাশেরটা তিনবার নিচেরটা, এটা ক্লিক করার পরে এটা যদি একটু কালার চেঞ্জ করে দেন, সাপোজ এটা আমরা এখন কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন মনে হচ্ছে যে পাশ থেকে একটু হালকা শ্যাডো বাইরেছে, মনে হচ্ছে না? এটা যদি আরেকটু নিচে আরেকটু ডানে সরাই দেই, দেখেন। ওকে, ক্লিয়ার? এই কাজটুকু আজকে করবেন। উপরটা হালকা কালার চেঞ্জ করে দিতে পারেন চাইলে, এটা তো ধরেন এইভাবে অন্য কালার করে দিলেন। আমরা ইফেক্টের কাজ এখনো দেখি নাই, দেখাই নাই, যার কারণে ধরো এইটা করে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু দুইটা লেখা আর কি, এই যে একটা লেখা আর এই একটা লেখা, জাস্ট আমরা একটা লেখাকে একটু সরাই দিয়া কি করছি, একটা স্টাইল বানিয়ে দিচ্ছি। নেন, এটুক করেন সবাই।